শায়েখ, আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন, এমন অবস্থা বেশি বেশি দান করতে পারছি না। এমত অবস্থা একটা আমল শিখিয়ে দিন যা বিপদ থেকে রক্ষা করবে। সকল আমলকে কভার দিতে পারে জিকির। সকল সকল আমলের কভার দিতে পারবে জিকির। যারা দান করতে পারতেছে না তার দানের নেকিও পাবে জিকির দিয়ে। হজ উমরায় যেতে পারতেছে না টাকার কারণে, তারা হজ উমরার নেকি পাবে জিকির দিয়ে। সিজদায় সব ধরনের দোয়া পাঠ করা যাবে কি ফরজ সালাতে? প্রথমত সালাতে আরবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া উচিত নয়, এটা 1 নম্বর। 2 নম্বর, ফরজ সালাতে তো একদমই সম্ভব নয়। 3 নম্বর, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে আরবিতে দোয়া নাই, এরকম এমন কোনো সমস্যা নেই। তাহলে ওই বাক্যটা আপনি উচ্চারণ করলেন যেই বাক্যটা ওহির মাধ্যমে এসেছে। আপনি নিজে বানিয়ে যেটা বলবেন এটা কত পাওয়ারফুল হবে বলেন? আর যেটা ওহির মাধ্যমে এসেছে, আল্লাহ কবুল করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। এই জন্য নবী রাসূলেরা যে বিপদে পড়ে যে দোয়া করেছে ওটা কষ্ট হলেও ওই ভাষায় আরবিতেই পড়া উচিত। সারা জীবন দিনের উপর টিকে থাকার উপায় কি? সালাতের সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে, এই 3টার সাথে সম্পর্ক যদি ছিন্ন না হয়, আশা করি মরা পর্যন্ত ইমানের উপর থাকা যাবে। আর এই 3টার কোনো একটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইমানের সাথে থাকা কঠিন হয়ে যাবে। সালাত, মসজিদ, কোরআন। ইসলামে তো জাতীয়তাবাদ হারাম। তাহলে প্রশ্ন করেছে আর কি, জাতীয়তাবাদ কি? প্রথম কথা হচ্ছে, জাতীয়তাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো সবই হচ্ছে এক একটা মূর্তি, নতুন যুগের, আধুনিক যুগের মূর্তি, যেটা এই যুগের আজরেরা তৈরি করেছে। এই যুগের, নতুন যুগের আজরদের তৈরি করা এই মূর্তি যতক্ষণ না ভাঙ্গা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয়। কিন্তু কিভাবে ভাঙবে তার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। সময়ের সাথে ভাঙবে, আমাদেরকে আমাদের ঈমান ধরে রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পালাতেন। সে তো মানুষ ছিল, তো তার ভিতরে কি বিশেষত্ব ছিল যে তাকে দেখে শয়তান পালাতো? দেখেন, শয়তানের অস্তিত্ব আছে, জিনের অস্তিত্ব আছে, তারা আমাদের দেখতে পায়। আপনাকে উদাহরণ দেয়, একটা বন্দি ঘরের মধ্যে যদি একটা পাখি বা একটা মুরগি ছেড়ে দেন, ওই পাখিটা জানালা খুঁজে পাবে না, ফুকার খুঁজে পাবে না যে কোন দিক দিয়ে বের হবে, শুধু বাড়ি খাবে। কিন্তু আপনি ঠিকই দেখতে পাচ্ছেন, আর এই দিকে ফাঁকা আছে, যায় না কেন? তাহলে ওই পাখির দেখা আর আপনার দেখা সমান নয়। কুকুর আপনাকে আপনার মতো করে দেখে না, কুকুর আপনার গন্ধর সঙ্গে আপনাকে চিনে, এভাবে দেখে না আপনি যেভাবে আমাকে দেখছেন, যে কত ফিট লম্বা, কতটুকু দাঁড়িয়ে আছে, সাদা না কালো, এইভাবে দেখে না। আমার গায়ে কালো জামা আছে না সাদা, এইভাবে চিনে না কুকুর আমাদেরকে, কুকুর গন্ধে চিনে। তাহলে এক একজনের এক একটা সীমাবদ্ধতা আছে। আমরা জিন আর ফেরেশতাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা ঠিকই আমাদের দেখতে পাচ্ছে, এখানেই আছে কিন্তু আমাদের দেখতে পাচ্ছে। তাহলে জিন এবং ফেরেশতারা আছে। আর জিন এবং ফেরেশতার সাথে মানুষের সম্পর্ক তৈরি হওয়া, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, এগুলো বাস্তব। এটা নূরের সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয়, ফেরেশতার সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয়, তখন ওখানে শয়তানের অস্তিত্ব থাকে না। সালাম দিয়ে ঢুকলেন, শয়তান থাকবে না। বিসমিল্লাহ বলে খাবেন, শয়তান থাকবে না। পবিত্র থাকবেন, শয়তান থাকবে না। কোরআন তেলাওয়াত করবেন, শয়তান থাকবে না। তাহলে এগুলোতে আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? ফেরেশতাকে, নূরকে। এগুলো নাই, উল্টাটা ঘটতেছে। সালাম দিয়ে ঢোকে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, পবিত্র থাকে না, সালাত আদায় করে না, তার উপর আবার বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, বাড়িতে কুকুর আছে। তাহলে ওখানে কি আছে? শয়তান আছে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালবের নূর এতটা পাওয়ারফুল ছিল এবং তার সাহস এতটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ মর্যাদা তার জন্য, যে তাকে দেখে শয়তান পালিয়ে যেত। আমি একজন জার্নালিস্ট, আমার প্রশ্ন হলো, প্রতিবেশী বলতে যে বাড়ির পাশে বাস করে সে, না যে তার পছন্দের মসজিদের সাথে সম্পৃক্ত, সেখানকার মুসল্লিরা সবাই প্রতিবেশী? আপনার সদ্য লেখা আল্লাহর পথে যাত্রা, এটা আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো বড় ভুল ত্রুটি নাই। কিছু হয়তো হাদিসের নাম্বার বা ইত্যাদি সংলগ্ন কিছু থাকতে পারে, তো সেগুলো আমাদের কিছু সংশোধনী চলতেছে, বাট মৌলিক আলোচনায় কোনো ভুল ত্রুটি নাই। কি জন্য? এই বইটা সরাসরি সালাফে সালেহিনদের বইয়ের সারমর্ম। মানুষ হয়তো পড়ে মনে করবে যে আমি আমার ব্রেন থেকে বইটা বের করলাম কিনা, না, এরকম কিছু না। এই বইয়ের মধ্যে কোন কোন বইয়ের সারমর্ম আছে বলে দিই। বিশেষ করে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বলা যায় 4-5টা বইয়ের সারমর্ম আছে। আদ-দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, ঠিক আছে। জিকিরের উপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর যে বই, অন্তরের সুস্থতা অসুস্থতার উপর তার যে বই, তাকদীরের উপর তার যে বই শিফাউল আলিল, এই বইগুলোর সারমর্ম আছে। ঠিক আকীদার উপর যে বইগুলো আরবিতে লেখা হয়েছে, কিতাবুত তাওহীদের সারমর্ম আছে। আল্লাহর নামের ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যা যা লিখেছেন সেগুলোর সারমর্ম আছে। তারপরে শেখ সালেহ আল উসাইমিন, তিনি আল্লাহর নামের উপর যে বই লিখেছেন সেটার সারমর্ম আছে। তারপরে ইমাম গাজ্জালির
ইহিয়া উলুমউদ্দিন, সেই ইহিয়া উলুমউদ্দিন বইয়ের সারমর্ম আছে। এরকম সালাফে সালিহিনের লেখা বিভিন্ন বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে। এটা আমার নিজের পক্ষ থেকে লেখা না, মানে সরাসরি আমার নিজের আবিষ্কার এরকম না। মুসলিম কি অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে যদি আহলে কিতাব হয় এবং মুশরিক না হয়? আজকের যুগের আহলে কিতাবেরা বেশিরভাগই মুশরিক, এই জন্য আজকের যুগের আহলে কিতাবদের সাথে বিবাহকে সকল আলেম ওলামার মতো জায়েজ নয়, বেশিরভাগ মুশরিক হওয়ার কারণে। তবে কোনো আহলে কিতাব যদি পাওয়া যায় সে আহলে কিতাব মুশরিক নয়, তাহলে বিবাহ করা যেতে পারে। আর মুসলমানদের সাথে তো যাবেই, বাকি মুশরিকদের সাথে কোনো মতেই যাবে না। আমি যদি কোরআন ও সহিহ হাদিস মেনে চলি তাহলে আমি নিজেকে মুসলিম বলতে পারি না। আহলুল হাদিস না বললে কি সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আহলুল হাদিস পরিচয় দেন কেন? এটা আসলে সমস্যা না সমস্যার বিষয় নয়। বাতিল ফেরকা যদি তৈরি না হতো এই নামগুলো জীবনও আসতো না। শিয়ারা তৈরি হওয়ার কারণে, খারেজিরা তৈরি হওয়ার কারণে সাহাবীরা আহলুস সুন্নাহ নামটা ব্যবহার করতেন। আর সাহাবীদের মধ্যে আগে থেকে মুহাজির, আনসার এই নামগুলো প্রচলিত ছিল। তারই ধারাবাহিকতায় আরও অনেক নাম পরবর্তীতে এসেছে, তার মধ্যে আহলুল হাদিসও একটি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তো ওনার বুক চিরে শয়তানের অংশ বের করা হয়, বুকে ঈমান ও হিকমা দেওয়া হয়। নবুয়তের পর হালিমার পশু ফসলে বরকত দেওয়া হয়। পাগল কি প্রশ্ন করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সঠিক পথের দাওয়াত দেন। ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিচ্ছে না, তাতে করণীয় কি? প্রথম কথা হচ্ছে বিবাহ করার সক্ষমতা অর্জন করতে হবে। তোমার টাকা পয়সার ইনকাম নাই, বিয়ে করে নিয়ে আসবা, পরের দিন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, ভালোবাসা টিকবে না, ডিভোর্স হবে, সম্পর্ক নষ্ট হবে। তাহলে টাকা পয়সা উপার্জন করতে হবে, উপার্জন করেই বিয়ে করতে হবে। আর ধৈর্য ধরার জন্য কি করতে হবে? ব্রিটিশেরা দেখলো, আমেরিকা দেখলো যে মুসলমানেরা যদি একবার সত্য বলা শিখে যায়, মুসলমানেরা যদি একবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায়, তাহলে তো পৃথিবীতে আমাদের থাকার জায়গা হবে না। তাহলে মুসলমানদের এমন সিস্টেমের মধ্যে ফেলে দাও যেন ওরা কোনোদিন সত্য বলা শিখতেই না পারে। মুসলমানদের একটা নেতাও যেন সত্যবাদী, ন্যায়পরায়ণ না হয়। তাহলে কি দিতে হবে? গণতন্ত্র। কেমনে গণতন্ত্র? কেমনে গোলাম তৈরি করে? গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের, আর বাকি মনোনয়ন প্রার্থীগুলোর বিরুদ্ধে যদি দুই নম্বরই না করে, মিথ্যা না বলে, টাকা পয়সার লেনদেন না করে, লিয়াজু লবি মেনটেন না করে, তাহলে মনোনয়নই নিয়ে আসতে পারবে না। বাস্তব মাঠের পরীক্ষা। আর ইশতেহারে দল নিজেও জানে বাস্তবায়ন করতে পারবে না, মিথ্যা ওয়াদা দিবে। মিথ্যা না বলা শিখলে ভোট পাবে না। আর যারা ভোটার সেও মিথ্যা ওয়াদা দিবে। যত এমপি প্রার্থী আসবে, হ্যাঁ ভাই আপনাকে ভোট দেবে, 500-1000 টাকা, 500-1000 টাকা, হ্যাঁ আপনাকেই ভোট দেবে। ভোটারও মিথ্যুক, এমপিও মিথ্যুক, মনোনয়ন প্রার্থীও মিথ্যুক, এবং সবাই লিয়াজু লবি, 2 নম্বরই রাস্তা, ধোঁকাবাজি, এগুলো একদম ভোটের দিন পর্যন্ত যদি না করে ও জিতেও আসতে পারবে না। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হয়ে গেল। এখন বানু ইসমাইল আর বানু ইসরাইলের এই যে আগের ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট অনুযায়ী আপনি বলেন যে এই 300 এমপি নেতা না গোলাম? একটু জোরে বলতে হবে, নেতা না গোলাম? গোলাম। এইটা যদি একবার বুঝে গেছেন তাহলে বুঝে গেছেন যে মুসলমানদের সমস্যা কোথায়, মুসলমানদের কাজ কি। এবার তো নেতাদের অনেক দোষ ত্রুটি বললাম, এবার একটু আমাদের দোষ ত্রুটি খুঁজি। আমরা কেমনে বুঝবো যে আমি ন্যায়পরায়ণ আছি কিনা, আমি নেতা হতে পারবো কিনা, আমি সত্যবাদী কিনা? দেখেন, দেশ ঠিক করতে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সচিবালয়ে যারা থাকে এরাই আসল। ক্ষমতায় ডক্টর ইউনূস 2 বছরের জন্য, আগের সরকার 16 বছরের জন্য, নতুন যারা আসবে 5 বছরের জন্য। কিন্তু এই আর্মি, পুলিশ, কোর্ট, জজ, সচিবালয়ে যারা আছে এদের কারো চাকরি যায়নি, এরাই থাকবে। তো এরা যদি বলে যে আমরা আজ থেকে দুর্নীতি করবো না, আজ থেকে সত্যবাদী, আজ থেকে ন্যায়পরায়ণ, তো দেশে তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলাম কায়েম হওয়া মানে কি এটাও বুঝতে হবে। ইসলাম কায়েম হওয়া মানে, যদি মনে করেন সবাই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবে, ঠিক আছে, সমস্যা নেই। যদি মনে করেন সবাই পর্দা করবে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কল্পনা করেন যে আজকে গাইবান্ধার শতভাগ মানুষ আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, আর গাইবান্ধার আজকে সব নারী পর্দা করতেছে,
কিন্তু এদের অধিকাংশই এখনও 2 নম্বরই করতেছে, মিথ্যা বলতেছে, অন্যের সম্পদ দখল করে নিচ্ছে, দুর্নীতি করতেছে। তাহলে এখানে ইসলাম কায়েম হয়েছে? ইসলাম কায়েম হয়নি। এবার আপনি বুঝবেন কেন বললাম ওসিডিসি এসপি এরা যদি আজ থেকে শতভাগ সৎ হয়ে যায় তাহলে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু কি তাই, এই ওসিডিসি এসপি মিনিস্টার সচিবালয় যারা আছে এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মানুষকে ধোঁকা দিতে চায়। 2 নম্বরই উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজ করে পাপ ক্ষমা করতে চায়। নাউজুবিল্লাহ। এই পাগলদেরকে কে বুঝাবে যে তুমি যে অবৈধ টাকা দিয়ে হজ করছো ওটা তো কবুল হয়নি, কোনো সমস্যা নাই। তোমার মনের স্বাদ যে তুমি হজ করবা, তোমার মনের স্বাদ যে তুমি একটু মসজিদ কমিটির মেম্বার হবা, টাকা পয়সা দিবা, দান করবা, তো তুমি দান করে জানে কি পাবা, হজ করে জানে কি পাবা, তার চেয়ে তো সিক্রেট তোমার কাছেই আছে, এর চেয়ে বেশি নেকি পাওয়ার। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, ইমামুন আদিল, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। তার 1 নম্বরে তাহাজ্জুদ গুজারকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, দানবীরকে অতিক্রম করে 1 নম্বরে চলে গেছে, যে ওসি তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না। আল্লাহু আকবার। যে ডিসি, যে এসপি, যে প্রিন্সিপাল তার পদে বসে কিন্তু চুল পরিমাণ অন্যায় করে না, মিথ্যা বলে না, এটা 1 নম্বরে চলে গেছে, ইমামুন আদিল। তাহলে তুমি অন্যায় উপায়ে সুদ ঘুষ নিয়ে টাকা ইনকাম করে হজ দান করতে চাচ্ছ, এটা তো চরম বোকামি। তুমি যেখানে দায়িত্ব পালন করছো ওখানে সত্যবাদিতার ন্যায়ের সাথে দায়িত্ব পালন করো, ওটাই ইবাদত। এবার আপনাদেরকে বলি, আপনি আপনার একটা উদাহরণ, আপনার বোনকে আপনার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন কিনা? যদি হ্যাঁ হয় তাহলে আপনার নেতা হওয়ার সম্ভাবনা আছে, যদি না হয় তাহলে আপনার মধ্যে বানু ইসরাইলের গোলামির স্বভাব বিরাজ করতেছে, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। নেতা হতে চাইলে আগে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে, যে না, আমার বাবা যা জমি দিয়ে গেছে আমি আজকেই ন্যায়ের ভিত্তিতে আমার বোন যা পায় সেটা আমি বুঝিয়ে দেব। আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করি? আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করি? আমি কি আমার ছেলে মেয়ের সাথে ন্যায় করি? এইভাবে যখন ন্যায় প্রতিষ্ঠার চ্যালেঞ্জে আন্দোলন তৈরি হবে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব সমাজের রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত, এমনি রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, 80% ইসলাম কায়েম হয়ে যাবে এবং এরাই নেতা হবে। এখান থেকে নেতৃত্বের শুরু হবে। ওসমান হাদি যাকে গুলি করে হত্যা করা হয়েছে, সে নির্বাচিত কোনো এমপিও নয়, সে বড় কোনো দলের নেতাও নয়, তার কোনো লাখ লাখ কর্মী বাহিনীও নয়, তাহলে তাকে গুলি করে হত্যা করা হলো কেন? এইটার ক্ষমতা, এটা দেখে আপনি বুঝবেন যে সত্যবাদিতার ন্যায়পরায়ণতার ক্ষমতা কি। সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা থাকলে মানুষ যে আসল নেতা হয়, মানুষ যে প্রকৃত নেতা হয়, তার প্রমাণ হচ্ছে ওসমান হাদি। এই রকম যুবক লাগবে। আজকের বক্তব্যে যতগুলো পয়েন্ট তুলে ধরেছি, একটা একটা করে পয়েন্ট আপনারা মিলান। 1 নাম্বার, যার ঈমান বিল গায়বে ইয়াকিন আছে। 2 নাম্বার, যার শতভাগ তাওহীদ আছে। 3 নাম্বার, যে টাকা পয়সায় গরিব ফকির নয়, ব্যবসায়ী। 4 নাম্বার, যে জ্ঞানে ভালো জ্ঞান, উচ্চ ডিগ্রি জ্ঞান অর্জন করে এসেছে। 5 নাম্বার, যে সত্যবাদী ন্যায়পরায়ণ, জ্ঞানকে বিক্রি করে না, টাকাকে অন্যায় উপায়ে লাগায় না। এই রকম যদি 500 যুবকও তৈরি হয় তাহলে এই 500 যুবকই বিপ্লব তৈরি করে ফেলতে পারবে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এই রকম যুবকদের উপর বিপদ নেমে আসবে, যেমন আসহাবে কাহাফের উপর বিপদ নেমে এসেছিল। বাঁচার রাস্তা, তার জন্য 2টে সিক্রেট থিওরি বলে আজকের বক্তব্য শেষ করব। 2টে আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যম। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি, হবে না, হয়নি, হবে না। আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য পাওয়ার 1 নম্বর উপায় সালাত, 2 নম্বর উপায় জিকির। সালাত কি? আজকে এখানে বসে বক্তব্য দিচ্ছি, আমেরিকায় বসে মানুষ লাইভ দেখতেছে, ইংল্যান্ডে বসে লাইভ দেখতেছে, ঢাকায় বসে লাইভ দেখতেছে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে আমার সাথে তারা লাইভ কানেক্টেড হয়েছে। অনলাইন কোর্সে জুম অ্যাপের মধ্যে, গুগল মিটের মধ্যে পাসওয়ার্ড দিয়ে যখন 1000 কিলোমিটার দূরে থাকা ছাত্র 1000 কিলোমিটার দূরে থাকা শিক্ষকের সাথে কানেক্টেড হয় লাইভে এবং ক্লাস নেয়, মুখোমুখি হয়। সালাত এমন এক প্রযুক্তি যা 7 আসমানে থাকা, আরশে থাকা, রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড করে দেয়। সালাত, আল্লাহু আকবার। আমি আল্লাহর নবীর হাদিস আপনাদের সহজবোধ্য করে অনুবাদ করলাম। হাদিস আল্লাহর নবীর,
যে বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখোমুখি হয়ে যায়। বান্দার চোখ যখন সিজদার দিকে থাকে, কলব যখন কানেক্টেড থাকে, তখন বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি। এই সালাত আমার এবং আপনার বাঁচার রাস্তা। সালাত ছাড়া বাঁচার রাস্তা নেই। সালাত নাই, আল্লাহর গন্তির মধ্যে নাই, আল্লাহর কাউন্টের মধ্যে নাই, আল্লাহর খাতার মধ্যে নাই, আল্লাহর গণনার মধ্যে নাই। কে আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চেনে না। আপনি কিসের তাকবীর দেন, কিসের মিছিল মিটিং করেন, কিসের ভোট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে আপনি নাই। তখনই গন্তির মধ্যে ঢুকবেন যখন আপনি 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া মুসলমানের বাঁচার কোনো রাস্তা নাই। সকল বিপদে আপদে মুসলমানের আসমানি মদদের দরকার, আসমানি সহযোগিতার দরকার। এই জন্য সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত, বৃষ্টি নাই সালাত, যে কোনো বিপদ আপদে সালাত। কেন? এটা একটা টেকনোলজি, এটা একটা প্রযুক্তি, যা দিয়ে জমিনে থেকে 7 আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে লাইভ কানেক্টেড হওয়া যায়। সম্মানিত বুঝি 2 নাম্বার জিকির। জিকির কেন পাওয়ারফুল এটা বলে আজকের বক্তব্য শেষ করে দেবো, উঠিয়েন না, খুব গুরুত্বপূর্ণ। সব শেষ পয়েন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিকির কেন পাওয়ারফুল? সাউন্ড এবং শব্দ পাওয়ারফুল, এইটা আমরা বুঝি না। আজকের আধুনিক সভ্যতা টিকে আছে ইন্টারনেটের উপর। এই ইন্টারনেট টিকে আছে কিসের উপর? আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হয়, এটার উপর। আমি কথা বলতেছি, এটা আলোর মধ্যে দিয়ে মোবাইল হয়ে, নেটওয়ার্ক হয়ে, টাওয়ার হয়ে চলে যাচ্ছে আমেরিকাতে। আলোর মধ্যে দিয়ে, আলোর মধ্যে দিয়ে আমার ভিডিও চলে যাচ্ছে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয়। এটার উপর আজকের সভ্যতা দাঁড়িয়ে আছে। আর পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির সভ্যতা হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক, যেটার জ্ঞান আজকের বিজ্ঞানীদের নাই। কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। সেটা কি? আজকে এখানে যদি কোনো চাইনিজ বসে থাকে, ও শুধু আমার আওয়াজই শুনতে পাবে। আওয়াজ কি বলছে, আওয়াজ, শব্দ। এখানে যদি এখন একটা চাইনিজ বসে বক্তব্য দেয়, তাহলে আপনি খেলে আওয়াজ শুনতে পাবেন, কিছু বুঝতে পারবেন। তাহলে আমি আলটিমেটলি একটা আওয়াজ উচ্চারণ করতেছি, যেটা আপনি বুঝেন, কিন্তু আরেকজনের কাছে এটা শুধুই আওয়াজ, আর কিছু না। তাহলে ওই পাখি, ওই গরু, ওই ছাগল, এই পিঁপড়া অবশ্যই আওয়াজের একটা ফরম্যাট আছে, যে ফরম্যাট উচ্চারণ করলেও বুঝবে। আওয়াজের একটা ফরম্যাট আমি এখন উচ্চারণ করছি, আপনি বুঝতেছেন। আর একটা ফরম্যাট কি? মাই নেম ইজ আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট আওয়াজের। আর একটা ফরম্যাট কি? আনা আব্দুল্লাহ, এটা আরেকটা ফরম্যাট। শুধু আওয়াজ, ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আরবি, বাংলা, ইংরেজি। এইরকমই একটা ফরম্যাট চেঞ্জ হবে। তাহলে পিঁপড়া যে উঠতে হাঁটতেছে, ওই যে মশা বসে আছে, ও বুঝবে যেটা কি আওয়াজ দিল রে। মশা তুমি উড়ো, তো ও বুঝতে পারবে, উড়ে চলে যাবে। ওই আওয়াজটা আমি জানি না, এই আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আল্লাহ দিয়েছিলেন। তাহলে আওয়াজ সবচেয়ে টপ লেভেলের প্রযুক্তি, যার উপর দিয়ে প্রযুক্তি হয় না। একটা উদাহরণ বলি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে। ইফরিত নামক জিন বলল, আমি নিয়ে আসব, আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সে বলল, আরেকজন বলল, চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসব। তো ওর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে, যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল, সে মানুষ কি জিন আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন, যার কাছে কিতাবের জ্ঞান আছে সে বলল, চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন আপনার সামনে উপস্থিত হবে। তাহলে ইফরিত নামক জিন গায়ের জোরে সিংহাসন নিয়ে আসতে চেয়েছে। আর যে বলল, যার কাছে কিতাবের জ্ঞান আছে, এখন জ্ঞানের জোরে সিংহাসন নিয়ে আসবে। এ আবার কি জ্ঞান? কোরআনের ধারা বিবরণী তাই বলছে, জ্ঞানের জোরে। অনেক মুফাসসির লিখেছেন যে তার কাছে লাউহে মাহফুজের বিশেষ জিকির, সাউন্ড, আল্লাহর বিশেষ জিকিরের জ্ঞান তার ছিল, যে জিকির উচ্চারণের মাধ্যমে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে। জিকির যে পাওয়ারফুল, শব্দ যে পাওয়ারফুল, তার আরো 3টে উদাহরণ দেন। আল্লাহ আসমান জমিন সবকিছু ধ্বংস করে কিয়ামত কায়েম করবে ইসরাফিলের বাঁশির আওয়াজে, শব্দ দিয়ে। শব্দ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব মানুষ মরে গেছে, ফেরেশতা মরে গেছে, সব শেষ। এবার নতুন করে সবাইকে জীবিত করা হবে। তখনও ইসরাফিলকে তৈরি করে ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সবকে কবর থেকে উঠানো হবে। আওয়াজ, সাউন্ড। 3 নম্বর দলিল, যেটিতে বক্তব্য শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, এই পোস্টার এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু এটাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, গায়ের জামা, উপরের প্যান্ডেল, নিচের মাটি, লাইট, ক্যামেরা যা আছে সব আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। সে আওয়াজ আমি শুনতেছি না। যেমন পিঁপড়ার চলার আওয়াজ আমি শুনতে পাই না,
কিন্তু পিঁপড়ার চলার আওয়াজ 10 কিলোমিটার দূরে থাকা হাতিও শুনতে পাবে, আমি শুনতে পাই না। তাহলে এই সবগুলো থেকে তাসবিহ বের হচ্ছে। শুধু কি এটাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা শুধু তাসবিহ বলতেছে না, এরা তাসবিহ বুঝে। কিভাবে? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জীব জন্তু জড়বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ পঙ্গপাল যা আছে সব মুয়াজ্জিনের আজান বুঝে ওই আজানের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীটাই টিকে আছে তাসবিহের উপর, পুরো পৃথিবীটাই টিকে আছে জিকিরের উপর। আপনি চোখ বন্ধ করলে যখন এটা দেখতে পাবেন, যখন এটা বুঝতে পারবেন, তখন বুঝবেন জিকির কত পাওয়ারফুল। তাহলে বলেন সালাতের চেয়েও পাওয়ারফুল? জি না, কথা ওটা নয়, সালাতও জিকির। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাত লিযিকরি, সালাত পড়ো জিকিরের জন্য। আসলে 24 ঘন্টা আল্লাহর জিকির করা উচিত, কিন্তু 24 ঘন্টা তো তোমরা পারো না, শয়তান তোমাদের পিছে লেগে থাকে। তো অন্তত 5 বার তো আল্লাহকে স্মরণ করো 24 ঘন্টার মধ্যে, এটা ফরজ। এটা যদি না করো তাহলে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মা সালাম। যে কাল দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে পারে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আল্লাহকে স্মরণ করার জন্য সালাত নির্ধারিত ফরম্যাটে দেওয়া আছে, আরও বেশি মজবুত, আরও বেশি পাওয়ারফুল করার জন্য। পুরো সালাতের প্রত্যেক ফরম্যাটে জিকির আছে। যখন আমরা কোরআন পড়ি তখন জিকির। কোরআন কি জিকির? যদি বুঝেন যে আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, যদি বুঝেন আওয়াজ এবং সাউন্ড পাওয়ারফুল, তাহলে একটু কল্পনা করেন কোরআন এটা কার আওয়াজ, এটা কার সাউন্ড? আল্লাহর। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে, লাউহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাজবিদের গুরুত্ব আছে। আপনার কোরআন পড়াটা যেন এমন হয় যেমন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়াটা জিবরাইলের মতো, জিবরাইলের পড়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের লাঠির চেয়ে পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে, সেটা হচ্ছে আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি দিয়ে আপনি বাঁচবেন? নেতা হতে চান, ইসলামী বিপ্লব করতে চান, দুইটা জিনিস লাগবে, সকাল সন্ধ্যের জিকির, 5 ওয়াক্ত সালাত, পারলে রাতেরও সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে, যেটা আজকে আমাদের সাথে একটা গাড়িও আসতে পারি না, গাড়ি অ্যাক্সিডেন্ট করার কারণে। এই জন্য আজকে বই পুস্তক আছে কিনা আমি জানি না, তবে না থাকলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। এই আল্লাহর পথে যাত্রা বইটা প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, লাইব্রেরিতে দৈনিক অন্তত 1 পৃষ্ঠা করে হলেও পড়া উচিত। মহিমাগঞ্জ কামেল মাদ্রাসাতেও অন্তত 1-1.5 পৃষ্ঠা করে পড়া উচিত, বাস্তবায়ন করা উচিত। পাঠচক্র সকল মসজিদ মাদ্রাসায় আল্লাহর পথে যাত্রা, আর মাসিক আল ইতিসাম। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। প্রশ্ন উত্তর আপনারা ধীর স্থিরভাবে থাকেন, তাড়াহুড়া করার কিছু নাই। শাইখ সালাম নেবেন। আমার প্রশ্ন হলো, সালাতে যদি কোনো ব্যক্তি সূরা কেরাত মুখ এবং ঠোঁট নাড়িয়ে না পড়ে, সম্পূর্ণরূপে যদি ঠোঁট বন্ধ থাকে, তাহলে এটা পড়া হলো না, এটাকে পড়ার মধ্যে ধরা হয় না। ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, আওয়াজ হোক অথবা না হোক। শাইখ সালাম নেবেন। আমার প্রশ্ন হলো, এই শীতকালে আমাদের এলাকায় প্রায় সকল মসজিদে ফজর সালাতের আজান ওয়াক্ত শুরু হওয়ার অন্তত 20-30 মিনিট পূর্বে দেওয়া হয়। এইটা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করতে হবে। এখন তো আধুনিক যুগ, মোবাইল অ্যাপস সব জায়গায় নির্ধারিত সময় দেওয়া আছে কখন সুবহে সাদেক হচ্ছে।